এরপরে অ্যাকাউন্টেন্সি শেখার ব্যাপারটা নেই। এরপরে কি আছে বলতো? অ্যানালাইসিস করবি ওটাকে নিয়ে, মানে লাস্ট অ্যাকাউন্টেন্সি শিখতে পারবি। তোদের অনেকে মনে হবে, ও স্যার তুমি না 11-12 অনেক ফার্স্ট ছিলে, গ্র্যাজুয়েশন এত স্লো কেন? সিলেবাস আমাদের ছোট, কিন্তু ডেপথ আছে, ঠিক আছে? ডেপথ মানে এক একটা চ্যাপ্টারের ভেতরে আমাদের খুব ভালোভাবে ঢুকতে হবে, জানতে হবে, তো সময় সাপেক্ষ আছে। ওভারঅল অঙ্কের 7টা চ্যাপ্টার আছে, বাট 7টা চ্যাপ্টার যদি আছে, তাহলে আজকে যে চ্যাপ্টারটা শুরু করবো ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং, আমরা ধরে এগোবো। মানে এরকম না যে আমাদের তাড়াতাড়ি করতে হবে, এমন কোনো ব্যাপার নেই। এখন স্টার্ট করার কারণই এটা, যে আমরা প্রতিটা চ্যাপ্টার খুব ধরে এগোই। স্পিডে এগোলে পরীক্ষায় পারবো না, আমাদের পরীক্ষা পারতে হবে, ভালো করে শিখতে হবে। মানে আমাদের কাছে একটা অপশন আছে যে আমরা 11-এ যেটা শিখিনি সে শিখতে পারবো। আচ্ছা, মজাদার ব্যাপার কি, সমস্ত ক্লাস রেকর্ড যদি করা হবে, তো এই ক্লাসগুলো সবসময় পাবি। দেখা যাক, হতে পারে 1-2 মাসের মধ্যে অ্যাপ চলে আসছে, অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লাস অলওয়েজ অ্যাভেলেবেল তোদের জন্য থাকবেই থাকবে। এতে কি হবে, যখন তোরা এগিয়ে যাচ্ছিস 3-4 মাস পর, তখনও তোরা ক্লাসগুলো জানতে পারছিস। আচ্ছা স্যার, আর কি ব্যাপার আছে এইবারে? এইবারে ভালো করে বুঝবি, এতদিন আমরা পড়াশোনা করতাম স্কুলে ফার্স্ট হবো বলে, এখন আমাদের কলেজে ফার্স্ট হতে হবে। এতদিন লড়ে থাকতো কাদের ওপর? আন- কিছু আনপ্রফেশনাল বা প্রফেশনাল বা এক্সট্রিম প্রফেশনাল, এরকম 3 ধরনের ক্যাটাগরি নলেজেবল পার্সনদের সাথে। আনপ্রফেশনাল কারা হতো? আশেপাশে কিছু বন্ধু বান্ধব যারা পড়াশোনা করতো না। প্রফেশনাল বলতে গেলে যারা খুব ভালো পড়াশোনা করতো। এক্সট্রিম প্রফেশনাল হলে এরা বই খুঁটিয়ে পড়তো। এইবার আমাদের ব্যাপারটা কি আছে, প্রত্যেকে এক্সট্রিম প্রফেশনাল বন্ধু বান্ধব পাবো কলেজে। কলেজের উপর ডিপেন্ড হবে, একটা ফালতু কলেজে ফালতু বন্ধুরা পাবো। মানে ফালতু কলেজ তো বলা যায় না, বলা যায় কি, লো ক্যাটাগরি কলেজ। একটা হাই ক্যাটাগরি কলেজে কি পাবো আমরা? ভালো বন্ধু পাবো, সব কম্পিটিশন থাকবে। তারপর কলেজের প্রফেসর, যেমন ধর আমরা যখন শিখতাম স্কুল টিচারদের থেকে বেটার যেন পারফরমেন্স আমরা পাই, বা আমরা যেন বেটার পারফরমেন্স দিতে পারি পড়াশোনা, এটা ভাবতাম। এবং কলেজও তাই থাকতে হবে। হ্যাঁ, আগে যেমন ভাবতিস, ও স্যার তুমি পড়াচ্ছ ওটা বেস্ট স্কুলটা, তারপরে এখন সেরকম রাখতে হবে, প্রফেসর থেকে তোমারটা বেস্ট, ওটাই দরকার আমাদের। তো সেই জায়গায় যদি কোয়ালিটিটিভ পড়া আমাদের দরকার এবং এগোনোর জন্য, বা তার রাখবি ম্যাক্সিমাম স্টুডেন্ট, এই যে কনসিস্টেন্সিটা থাকে না পড়াশোনার, বহন করে নিয়ে যাওয়া, এটা যদি না করতে পারে প্রবলেম আছে। আমি প্রচুর বার রিপিটেড করবো, আমাকে বলি না স্যার একবার করো একবার করো, প্রচুর বার করবো, খুব স্লোতে যাব, আস্তে আস্তে করবো। তাহলে হ্যাঁ, আমি 15-20 দিন পরে স্টার্ট করতে পারতাম ব্যাচ, না আমি 15-20 দিন আগে করলাম। কেন? আমি কিছু কিছু চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারগুলো বিভিন্ন স্টুডেন্ট একটু ভয় লাগে, যেমন মধ্যে কথা জালি চ্যাপ্টার বলা যেতে পারে। কিন্তু জালি চ্যাপ্টারগুলো কি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মুহূর্তে এফেক্ট হয়। যেমন আজকে যে চ্যাপ্টার আছে ডেপ্রিসিয়েশন অফ অ্যাকাউন্টিং, খাতা খোল, সবাই মোবাইল সাইলেন্ট করে ব্যাগে ঢুকিয়ে দে। হ্যাঁ, আমরা বুঝবো আস্তে আস্তে, বুঝতে বুঝতে এগোবো। ওকে, সব আছে। ক্যালসি অ্যালাউ আছে, সবাই ক্যালসি কিনে নেবে 1-2 দিনের মধ্যে, লাগবে। এরকম বলবে না, ওই চিন্তা করতে হবে না। রেডি? ওকে, শুরু করি আমরা। খুব স্লোতে যাবো, হ্যাঁ, একদম ধীরে সুস্থে। আচ্ছা, দেখ আমাদের এক কথা, স্যার তোদের বস।
দাঁত মেয়েছিস? হ্যাঁ, জানি জানি। অ্যাকচুয়ালি ব্যাপারটা বয়স হয়ে গেছে, চশমা আমার নেই। দিদু দিদিমণি হয়ে গেছিস, চশমাটা নে। আমার মতন তো তুই মানে সুইট 15 না। রে, না আমি 16, আমি তারও 1 বছর কম। না, ও তো অনেক বুড়ি। মিনিমাম তো 45 থেকে 41 হবে। দিদিমণি, তো কপালের এখানে একটা কি ঘুটেছিস না? এই যে লাল হয়ে আছিস একটাতে, দেখ শুভম, এই ঘুর না। হুম, ওটা ফোড়া, হালকা ছোট্ট মিনি ফোড়া। তুই না, আলিজাল, আজ গার্লফ্রেন্ড লিখেছে। হোয়াট ইজ দিস? এসব কিছু ঠিক না, চলো কথা আসি। লেখো। আচ্ছা, আগে বুঝি। প্রথম কথা স্যার, ডেপ্রিসিয়েশন কাকে বলে? একটা হচ্ছে অ্যাসেটকে আমরা ডে টু ডে ব্যবহার করি বলে তার জন্য ভ্যালু কমে। এটা একটা রিজন। আরো কি রিজন আছে? হ্যাঁ, যখন তার মার্কেট ভ্যালু ডিমিনিশিং হয় নিজের কাছে। বলে স্যার মার্কেট ভ্যালু ডিমিনিশিং কেন হয়? ধর আমার, ভালো করে বুঝবি, একটা বড় বোর্ড, গ্রিন বোর্ড বানিয়েছি আমি। আমি গ্রিন বোর্ডে লিখবো, হাই ফাই ভাবে পড়াশোনা করবো, বড় বড় আইআইটি তে এরকম যেমন বোর্ড লেখা। হুট করে গ্রিন বোর্ডটা বানিয়ে লিখতে লিখতে 6-7 মাস পর আমার ইচ্ছে হলো কি স্মার্ট বোর্ডে পড়াবো। তাই আমি স্মার্ট বোর্ড ইনস্টল করলাম, তো তা গ্রিন বোর্ডের কি ভ্যালু রইলো? ফুললি ডেপ্রিসিয়েট হয়ে গেল না মালটা। এই কারণেও ডেপ্রিসিয়েশন হয়। একটা অ্যাসেট ইউজ করলে যেমন ডেপ্রিসিয়েশন হয়, ওর মার্কেট ভ্যালু ডিমিনিশ যদি হয় নিজের কাছে, মার্কেটে কিন্তু ভ্যালু আছে, আমার কাছে ডিমিনিশ হয়ে গেছে, ইচ্ছা নেই ওটা ইউজ করার, বেকার, কোনো প্রয়োজন নেই, তখন তাকে বলা হয় ডিপ্রেশনের জন্য হয়। লেখো, when tangible fixed asset bracket except land, when tangible fixed asset bracket except land, ব্র্যাকেট ক্লোজ করো, is decreased, is decreased their value, their value for using, for using further course of business, further course of business, course of business, or 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 হ্যাঁ? diminishing market value of own purpose, the decrease, the decreasing comma the decreasing value comma the decreasing value of those assets is called depreciation, full stop। 1 নম্বর, যদি কোনো ট্যাঞ্জেবল ফিক্সড অ্যাসেট হয় তাহলে আন্ডারলাইন করো ট্যাঞ্জেবল ফিক্সড অ্যাসেট।
আন্ডারলাইন করো, লেখা আছে দেখ। ট্যাঞ্জেবল ফিক্সড অ্যাসেট লেখা আছে না, সেকেন্ড ওয়ার্ড। হুম। দুটো কারণ, ডিক্রিজ ফার্দার কোর্স বিজনেস, ডিক্রিজিং ফার্দার কোর্স বিজনেস, ফার্দার কোর্স অফ বিজনেস। স্যার ফার্দার কোর্স অফ বিজনেস মানে ব্যবসার জন্য ব্যবহার। ডিমিনিশিং মার্কেট ভ্যালু, আন্ডারলাইন করো। দুটো কারণ, ব্যবসার জন্য যদি ব্যবহার করি তার জন্য যে ভ্যালু কমে, আর আমার কাছে ওর মার্কেট ভ্যালু নেই। এই দুটো কারণের জন্য আমরা কি করে নিই, অনেক সময় 100% বলবো না, এক একজন এক এক রকম ট্রিটমেন্ট থাকে, অনেকে রিভলিউশনে নিয়ে আসতে চায়, অনেক রকম মেথড থাকে। সেই অনুযায়ী আমরা কি করি, আস্তে আস্তে এর ভ্যালু কমে, যে এই যে ভ্যালু কমে, এই যে টাকাটাকে, এই যে ভ্যালুটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। ওর সাথেই লেখো ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং, একসাথে, ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং we are followed all rules of all rules of AS10, AS10, AS টাকে বড় হাতে লিখবি, AS টাকে বড় হাতে লিখবি, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড AS10 issued by বড় হাতের হবে, হ্যাঁ, ICAI, ICAI মানে ইন্ডিয়ান চার্টার অ্যাকাউন্টিং ইনস্টিটিউটে AS10 মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 10-এ সব কথা বলা হয়েছে। অনেক বছর আগে এটা S6-এ কথা বলা হতো, 6 এখন নেই, ওটাকে মার্চ করেছে, বাস মার্চ বলবো না, সাবসিউমড করেছে S10-এর মধ্যে, বুঝেছো? যদি এটাকে একটু ভাঙি, এটা যদি ভাঙি, তাহলে আমরা প্রথম আমাদের জানতে হবে, খুব ঠান্ডা মাথায় রিল্যাক্সে বুঝবে, যে আমাদের যে অ্যাসেট আছে, আমার সাথে সাথে লেখো, তাকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট। ফিক্সড অ্যাসেট অনেক পুরনো হয়ে গেছে, ফিক্সড অ্যাসেট অনেক পুরনো হয়ে গেছে, এখন ওটাকে ফিক্সড অ্যাসেট আমরা বলুম না, তার নাম হয়ে গেছে কি, নন কারেন্ট অ্যাসেট। আর আমরা আপডেট নাম কি ইউজ করব, আর করবো বলতে বলে আমাদের রেডি থাকবো অনেকটা। আর একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট। ফুচকে বাচ্চা বলে আমরা জানি কারেন্ট অ্যাসেট কাকে বলে, তাই তো? যে অ্যাসেটকে আপ টু 12 মান্থের জন্য আমরা ব্যবহার করতে পারি, আর যে অ্যাসেটকে মোর দেন 12 মান্থের জন্য আমরা ব্যবহার করি, মানে কি, যে অ্যাসেটকে 12 মাসের বেশি সময়ের জন্য ব্যবহার করব সেটা হবে কি, নন কারেন্ট। আর যেটাকে 12 মাসের জন্য ব্যবহার করব তাকে বলা হবে কারেন্ট, বুঝেছি? এই নন কারেন্ট অ্যাসেটকে দুভাগে ভাগ করা হয়েছে, নন কারেন্টটাকেও দুভাগে ভাগ করা হয়েছে, ওকে? একটা হচ্ছে পিপিই, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, আমরা এখন নতুন নামগুলো জানবো। আর একটা হচ্ছে স্যার ইনট্যাঞ্জেবল অ্যাসেট।
একটা কি প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, একটা হচ্ছে ট্যাঞ্জেবল। আমাদের ঢুকেছে? হ্যাঁ, একদম ক্লিয়ার কনসেপ্ট, কোনো ঘাপলা নেই, একদম মাথা খুলে ঢুকে আছে এটা। স্যার, যখন আমরা পড়াশোনা করি, পিপিই হচ্ছে S10 দ্বারা বলা হয়, মানে S10 তৈরি হয়েছিল পিপিই কাজ করার জন্য, বুঝেছি? তা পিপিইর কাজ করবে, মানে পিপিই সম্পর্কে যা আছে আমরা গ্র্যাজুয়েশনে এখন যা পড়বো বা আজকে যা পড়ছি, অ্যাকচুয়ালি আমরা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 10 পড়ছি। আর ট্যাঞ্জেবল হচ্ছে S26 এ ডিল করা হয়, মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 এ ট্যাঞ্জেবলকে আমরা ডিল করি। কোনো সমস্যা নেই, একদম ক্লিয়ার। ওকে, গুড। এটার মধ্যে দুটো ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরিকে বলা হয় ল্যান্ড, আর একটা হচ্ছে আদার দেন ল্যান্ড। এবার স্যার, এখানে একটা অ্যারো মারি, এখানে একটা অ্যারো মারি, এখানে একটা অ্যারো দিই, ঠিক আছে? খুব ঠান্ডা মাথা রিয়াকশন। ল্যান্ড, আদার দেন ল্যান্ড, ট্যাঞ্জেবল। ওকে, ল্যান্ডের ক্ষেত্রে স্যার নো ডেপ্রিসিয়েশন চার্জ, কোনো ডেপ্রিসিয়েশন চার্জ হয় না, কারণ ল্যান্ড অলওয়েজ অ্যাপ্রিসিয়েবল অ্যাসেট। ওকে, আদার দেন ল্যান্ড, ডেপ্রিসিয়েশন চার্জ, এটা ডেপ্রিসিয়েশন চার্জ হয়। আর এখানে হবে অ্যামোর্টাইজেশন চার্জ। এখানে অ্যামোর্টাইজেশন হয়, এটা আমাদের সিলেবাসে এখন নেই, সিলেবাসে আছে মানে পড়ার কোনো ব্যাপার নেই এখন। ওকে, পুরো সিস্টেমটাকে মাথায় রাখতে হবে আমাদের। হ্যাঁ, এতটা পর্যন্ত একবার রিডিং মেনে নে, কোনো ডাউট আছে নাকি? দেন আমরা এগোই। আসছি, আজ অনেক কিছু ক্লিয়ার হবে, মানে যে কোনো অ্যাকাউন্টিং সিস্টেম ধরার আগে তার কনসেপ্টকে বহুত ভালো করে ক্লিয়ার করবে। আগে দেখে নে, তারপর টোক, আগে দেখে নে। দেখে নে তোরা, তারপর টোক। হাতি, তুমি দেখেছো এটা? যেটা বুঝালাম বুঝেছি? তোমার মাথা যেন এবার পড়াশোনায় থাকে, পড়াশোনা বাড়ে না থাকে। এখানে কিন্তু কেউ বাঁচাবে না ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটি আগেই বলবে হাতি আর নট অ্যালাউড ইন ক্লাসরুম।
তুমি কিন্তু তুমি কিন্তু ভালো করে শুনবে। বুঝতে পারছি। পড়া একদম ঠান্ডা মাথায় রিল্যাক্স হয়ে করবি। একটা কোনো গ্লিচ রাখবি না, বুঝলি তো? রেডি? এবার এই ছকটাকে কাটো। ছকটাকে কাট। আমাদের তুহিনও বড় হয়ে গেছে এখন। কলেজে যাবি। অনেক আগেই বড় হয়ে গেছিল। তুই এখন বড় হচ্ছিস। আরে বয়সে বড় হলে কি সব বড় হয়ে যায়? তো তুইও দাদা। দাদা। সত্যি? কেন তুই ফেল করেছিলিস? এ দাদা তুই সবার। কিন্তু এটা আনপ্রেডিক্টেবল। এ, ওর 19 কেন হয়? ও তো হাতি, ও তো 35 হওয়া উচিত। হ্যাঁ, এটা তো ভুল হচ্ছে ওর বয়সটা। তুমি বলো। সব ঠিক? বাড়িতে সব ঠিকঠাক আছে? বউ বাচ্চা কেমন আছে? এই মাই কি কথাবার্তা? রেডি? শোন। আইটি মেরে গো। ল্যান্ড। আচ্ছা, ল্যান্ড আমার কি অ্যাসেট? ল্যান্ড হচ্ছে প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টের মধ্যে পড়ে তো। দেখো পিপি, পিপিই, অ্যাসেটে। এটা প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট। এর কি ডেপ্রিসিয়েশন চার্জ হবে? নো লিখে দাও। লেখো বিল্ডিং। এটাও প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টের মধ্যে পড়ে তো। তার উপর চার্জ হবে, লেখো। ইয়েস। আচ্ছা, এবার দেখো। লেখো বিলস রিসিভেবল। আচ্ছা, বিলস রিসিভেবল কি কারেন্ট অ্যাসেট তো? লেখো তো কারেন্ট অ্যাসেট। আচ্ছা, কারেন্ট অ্যাসেটের ওপর তো কোনোদিনও ডেপ্রিসিয়েশন হয় না, তাই তো? হয় না তো? ভালো করে যদি ছকটা দেখিয়ে দেখে রাখো। ছকের মধ্যে সব অ্যান্সার আছে। কারেন্ট অ্যাসেটের ডেপ্রিসিয়েশন হয় না তো? লেখো নো। আচ্ছা, গুডউইল। এটা কি ইনট্যাঞ্জেবল অ্যাসেট না? হ্যাঁ, ইনট্যাঞ্জেবল তো। লেখো। আচ্ছা, ইনট্যাঞ্জেবল কি ডেপ্রিসিয়েশন চার্জ হয়? কি না, ডেপ্রিসিয়েশন কি হয়? তো লিখে দাও নো। না, অ্যামোর্টাইজেশনের জায়গাটা আমরা করছি না। ওটা আলাদা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। আমরা ডেপ্রিসিয়েশন শিখছি। আমার কথা, একটা গুডউইল যদি অ্যাসেট দিয়ে দেয়, তার উপরে কি আমি ডেপ্রিসিয়েশন চার্জ করবো? ইয়েস অর নো? হয়েছে? এবার আমাদের পরের কাছে চলে আসো। প্ল্যান্ট। প্ল্যান্ট। প্ল্যান্ট মানে কি বলতে ফ্যাক্টরিকে বলা হয় প্ল্যান্ট, তাই তো? তো ফ্যাক্টরিকে বলা হয়। এটা পিপিই, লিখে দাও। আর এটার উপর ডেপ্রিসিয়েশন চার্জ হবে, ইয়েস, তাই তো? আচ্ছা, মেশিনারি। এটা পিপিই, এর উপর কি ডেপ্রিসিয়েশন চার্জ হবে? ওকে। দেখো টেনেন্সি রাইট।
টেনেন্সি রাইট, টেনেন্সি। রাইট। ভাড়া দেওয়ার রাইট, টেনেন্সি মানে ভাড়া, অধিকার। অনেকের থাকে, অনেকের বাড়ি, অনেককে দেয়, তুমি অন্যকে ভাড়া দিতে পারো। মনে আছে, রেন্ট ফ্রম সাবলেটিং পড়েছিলাম না? আমার বাড়ি আমি একজনকে দিলাম, সে অন্যজনকে ভাড়া দিল আদার সোর্সে। এটাকে বলা হয়, এই যে রাইট, একটা অধিকার থাকে কাগজে, টেনেন্সি রাইট বলে। ভুলে গেছি। ধর আমার বাড়ি, তো আমি তোকে দিলাম, ঠিক আছে, রাইট করে দিলাম, তুই এবার যাকে ইচ্ছে তাকে ভাড়া দিয়ে খাটা, আমাকে একটা টাকা দিবি, হ্যাঁ তোর। হ্যাঁ, এটা কি? এটা ইনট্যাঞ্জেবল অ্যাসেট, এটা ইনট্যাঞ্জেবল, এটা ছোঁয়া যায় না, রাইট তো, অধিকার তো, ঠিক আছে? তাহলে ডেপ্রিসিয়েশন চার্জ হবে না, নো। আচ্ছা, মাইনিং রাইট, গভর্নমেন্ট কিছু জায়গায় মাইনিং করতে দেয়, মানে ঘোরার জন্য, যে তুমি এখান থেকে মিনারেল বার করতে পারো, কিছু কিছু কোম্পানিকে মাইনিং রাইট, এটা কোথায় যাবে? ইনট্যাঞ্জেবল। আচ্ছা, একটা কথা বল, ফ্র্যাঞ্চাইজিস, দেখো, ফ্র্যাঞ্চাইজিস মানে কি? নাম ইউজ করতে পারে না, ফ্র্যাঞ্চাইজিস। ইনট্যাঞ্জেবল অ্যাসেট। আচ্ছা, রয়্যালটি, এটাও ইনট্যাঞ্জেবল, রয়্যালটি এটাও ইনট্যাঞ্জেবল অ্যাসেট। আর রয়্যালটি মানে ধর আমি কোনো বই লিখলাম, পাবলিশ হচ্ছে, তার একটা পার্সেন্টেজ আমি পাবো আমার নামে। আচ্ছা, তারপর লেখো ফার্নিচার। ফার্নিচার, আচ্ছা, ফার্নিচার কি ধরনের অ্যাসেট? প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট, এর কি হবে, ডিপ্রেশন হবে তো? ইয়েস। এবার তোরা প্রত্যেকটাকে একবার ভালো করে দেখে নে, কোনো পার্টিকুলার মানে ডাউট থাকলে আমাকে বল। ভাড়া দেওয়ার রাইট। নাম, নাম, নাম ব্যবহার করা। কুশলদা, আলিজুয়েল, আলিজুয়েল, হ্যাঁ, সত্যি সময় পাইনি। আচ্ছা, পড়াতে ফিরে পড়াতে ফিরে রেডি? দুটো পেজ, প্রথম পেজে আমরা জার্নাল লিখবো, পরের পেজে আমরা লেজার লাগবে, তো লেজার দুটো লাগবে। তো আমি কি করছি এটাকে, আমি দুটো ভাগ করে নিলাম দুটো পেজ হিসাবে। তোরা তো ভাগ করতে পারবি না, তোরা একটা পেজে জার্নাল করবি, একটা পেজে লেজার করবি, লেজারে ছক কেটে নাও। না, পুরো একটা গোটা পেজ জার্নালের জন্য লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ঠিকই তো আছে, ছক করতে হবে না, জার্নালটা নর্মাল লিখবো। আমি টি শেপে কাটলাম, তোমরা হচ্ছে প্রপার দাগ কাটবে। কেটে নাও।
আচ্ছা, কত নম্বর পয়েন্ট হবে? হ্যাঁ মানে কত নম্বর পয়েন্ট হবে? লিখে লিখে কত নম্বর পয়েন্ট হবে? 4 নম্বর। অ্যাকাউন্টিং ফর নেট ব্লক মেথড। রেডি? অ্যাসেট কিনলে, অ্যাসেট কিনলে, অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ হতে পারে, ব্যাংক হতে পারে, ক্রেডিটর্স হতে পারে, তাই তো? আমি যদি অ্যাসেট কিনি, অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট হবে, আমি ক্যাশে টাকা দিতে পারি, ব্যাংকে দিতে পারি, বা ধারেও হতে পারে। ওকে? বিং পারচেস অ্যাসেট ইন ক্যাশ বা অন ক্রেডিট। কোনো সমস্যা? ইন ক্যাশ ইন ক্যাশ বা অন ক্রেডিট অন ক্রেডিট, ঠিক আছে? আচ্ছা, অ্যাসেট ডেবিট তো, এগুলো ক্রেডিট তো, তাহলে এখানে কি আছে? টু ক্যাশ হলে ক্যাশ, ব্যাংক হলে ব্যাংক, ক্রেডিটর্স হলে ক্রেডিটর। হ্যাঁ হ্যাঁ, জানলা করে টুললে অ্যাকাউন্ট আমি লিখছি না। আমি স্যার হয়ে গেছি, বড় হয়ে গেছি, যখন ছোট ছোট বাচ্চা শিশু আছিস, ওটা অ্যাডজাস্ট করে নিবি। রেডি? ডেপ্রিসিয়েশন চার্জ, আচ্ছা ইনস্টলেশন হবে। অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট, বেসিক্যালি ইনস্টলেশন না নগদেই হয়, ধারে হয় না। বিং পেইড ইনস্টলেশন অ্যামাউন্ট, তাহলে কি হবে এখানে? টু ক্যাশ বা ব্যাংক অ্যামাউন্ট, বা বিং চার্জ ইনস্টলেশনও লিখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? রেডি? শোন, depreciation account debit to asset, the depreciation expenses debit, অ্যাসেটের ভ্যালু কমছে বলে ক্রেডিট, বিং চার্জ depreciation on asset। ঠিক আছে? দেখো,
আমি এখানে বাই ডেপ্রিসিয়েশন লিখলাম টু অ্যাসেট লিখলাম। ওকে, অ্যাসেট বেচবো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, লস অন সেল অফ অ্যাসেট ডেবিট টু অ্যাসেট অ্যাসেট সোল্ড অন প্রফিট বা লস। আগে পোস্টিং হবে তাহলে আমি বোঝাবো। হ্যাঁ, রেডি? হুম, আচ্ছা, ব্যাংকটা ডেবিট তো, তো ক্রেডিট দিকে চলে গেল। লস ডেবিট হয়েছে তো, লসকে আমি ক্রেডিট দিকে লিখবো। প্রফিট ক্রেডিট হয়েছে, ডেবিট দিকে লিখবো। পোস্টিংটা করে নিই। এবার আমরা বুঝবো। হ্যাঁ, খুব ঠান্ডা মাথায় একবার ঢোকাবি জিনিসটাকে, একদম রিল্যাক্স। সাপোজ আমার অ্যাসেট কিনেছি আমি 100 টাকায়, তো কত টাকা অ্যাসেট কিনেছি? 100 টাকা। বুঝেছি? তো অ্যাসেট কিনলে সম্পত্তি আসছে তো, আর সম্পত্তি আসলে অ্যাসেট ডেবিট হবে, চলে যাচ্ছে তো, ক্যাশ ব্যাংক ক্রেডিট হবে বা লাইবিলিটি বাড়লে ক্রেডিট আর ক্রেডিট। ঠিক? বলো এই জার্নালটাতে কোনো সমস্যা নেই তো? আমি অ্যাসেট অ্যাকাউন্টে এটা ক্রেডিট আছে তো, উল্টো পোস্টিং হয়, ক্রেডিট থাকলে কোন দিকে পোস্টিং হলো? ডেবিট থেকে। একদম ক্লিয়ার? ধরো 100 টাকার একটা অ্যাসেট লিখলাম, এই অ্যাসেটটাকে আনলেই তো হয় না। ধর আমি একটা এসি কিনেছি 30,000 টাকায়, আনলে হবে? ওটা ইনস্টলেশন খরচা আছে তো, তার জন্য 2,000 টাকা গেল, তো ওটাও তো অ্যাসেটের নামেই যাবে। অ্যাকচুয়ালি অ্যাসেটের নামে কেন যাবে? যতক্ষণ না অ্যাসেটটা আমরা ইউজ করতে পারছি ততক্ষণ যা যা খরচা করবো অ্যাসেটের নামে করবো। 30,000 টাকার এসি 2,000 টাকা দিয়ে, তাহলে এসির খরচা কত হলো? 32। সঠিক কথা, 32,000 টাকা এসি লেগেছে, 30,000 টাকা না। দোকানের ভ্যালু 30, মালটাকে ইউজ করার জন্য আরো 2 খরচা করতে হয়েছে আমাদেরকে। তো ধর আমি এখানে 20 টাকা খরচা করেছি ইনস্টলেশন এক্সপেন্সেস,
20 টাকা করলে অ্যাসেট ডেবিট, অ্যাসেটের নামে গেল, টাকা চলে যাচ্ছে, ক্যাশ বা ব্যাংক থেকে ক্রেডিট। তাই এখানে আমি আরো কি করলাম, আরো 20 লিখলাম। ঠিক? কোনো সমস্যা? একদম ক্লিয়ার তো? আমি অ্যাসেটটাকে যে ব্যবহার করছি তার জন্য ডেপ্রিসিয়েশন হলো, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস, এক্সপেন্সেস ডেবিট। আচ্ছা, অ্যাসেটের ভ্যালু কমে গেছে তো, অ্যাসেট ডেবিট তো, ওকে যদি উল্টে দিই তাহলে কমে যাবে না? ডেবিটকে ক্রেডিট করলে কমে যেত। সাপোজ ধর আমি বলছি আমার অ্যাসেটের ভ্যালু 40 টাকা কমেছে। ঠিক? কত টাকা কমেছে? 40। তাহলে আমার ডেপ্রিসিয়েশন কত কমেছে? 40 টাকা। একদম ক্লিয়ার। এখানে একটা কম্বো জার্নাল করেছি, হয়তো এইটা হবে নাহলে এইটা হবে। আমরা প্রথমে প্রফিট নিয়ে বুঝবো, আমরা প্রথমে প্রফিট নিয়ে বুঝবো। আচ্ছা, আমার অ্যাসেট কত ছিল? 100। 20 জন হলে 120 টাকার অ্যাসেট, তার থেকে ভ্যালু কত কমলো? কি করে বুঝলাম? ডেবিট ডেবিট যোগ করলাম, তাহলে এইদিকে একটা ডেবিট আছে 100, এদিকে একটা ডেবিট আছে 20, তাহলে 120। আর ক্রেডিট থেকে আমি কি করলাম? মাইনাস। তাহলে কত টাকা অ্যাসেট আছে? 80 টাকা। এই 80 টাকার অ্যাসেটটা যদি আমি বেশি দামে বেশি তাহলে প্রফিটে বেচবো। সাপোজ ধরো আমি 80 টাকার অ্যাসেটটাকে 90 টাকায় বেচলাম, তাহলে আমার অ্যাসেট চলে যাচ্ছে কত? 80 টাকা। তাহলে 80 টাকার অ্যাসেট আমি বেচে দিচ্ছি, বেচে দিচ্ছি মানে অ্যাসেট চলে যাচ্ছে। আর চলে গেলে আমার অ্যাসেট কি হয়? ক্রেডিট। আর টাকা আসছে ব্যাংকে কি হলো? ডেবিট। এবার স্যার, তাহলে আমার 10 টাকা কি হয়েছে? প্রফিট। তো প্রফিট অন সেল অফ অ্যাসেট হচ্ছে 10 টাকা। ঠিক? তাহলে স্যার তুমি যদি দেখো এদিকে 10 টাকা আর এদিকে 90 টাকা, দুদিক মিলে গেছে। 120, 130, 90 আর 40-এ 130 মিলে গেছে। এটা একটা পার্সপেক্টিভ। সাপোজ ধর এই 80 টাকার অ্যাসেটটাকে আমি 80 টাকার অ্যাসেটটাকে আমি বেচলাম ধর কম দামে, ধর 65 টাকায় বেচলাম। তাহলে 80 টাকার আমার 65 বেচলে 15 টাকা কমে বেচেছি তো, তাহলে 15 টাকা লস। তাহলে আমাকে বলো ব্যাংকে টাকা এসছে কত? 65 ডেবিট, অ্যাসেট চলে যাচ্ছে বলে 80 টাকা ক্রেডিট, আর লস তো অলওয়েজ ডেবিট। নমিনাল অ্যাকাউন্টে প্রফিট যেমন ক্রেডিট হয়, লস ডেবিট হয়, হয়তো? লস ডেবিট। তাহলে স্যার আমি লস লিখলাম কত? 15। ব্যাংকে টাকা পেয়েছি কত? 65। তুই দেখ, যদি প্রফিটটাকে না ধরিস তাহলে এখানে কত হয়েছে? 120। 100 আর 20-তে 120। আর এদিকে যদি 90 টাকাটা না ধরি, 40, 65, 15 নিয়েও 120 টাকাই হচ্ছে। তাহলে আমাদের যে কোনো প্রকারে যখন একটা সিরি থাকবে দুদিক মিলে যাবে। ঠিক? বছরের শেষ দিনে আমরা সমস্ত নমিনাল অ্যাকাউন্টে ক্লোজ করি তো। ও স্যার, আমার এখানে নমিনাল অ্যাকাউন্ট কি কি আছে? প্রথম আছে ডেপ্রিসিয়েশন, তারপরে কি আছে? লস। আদারওয়াইজ প্রফিটটাও আমার নমিনাল অ্যাকাউন্ট নাকি? এটাকে আমি ইনডাইরেক্ট নেচার হয়, এটা কোন নেচার হয়? ইনডাইরেক্ট নেচার। তাই এটাকে আমি কোথায় ট্রান্সফার করবো? প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করবো। তাহলে দেখো, এটা কাটবো, ট্রান্সফার মানে কাটা। ডেপ্রিসিয়েশন ডেবিট, লস ডেবিট, কাটতে গেলে কি করব? ক্রেডিট করব টু ডেপ্রিসিয়েশন, টু লস অন সেল, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট। রাইট? বিং ট্রান্সফার depreciation and loss on sale. ওকে? দেখ, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট আমরা খুলেছি তো, এর পাশে কি বসলো? প্রফিট অ্যান্ড
তো ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট আমরা খুলেছি, তা পিএলটা ডেবিট আছে, ডেপ্রিসিয়েশন আমি খুলেছি, পিএলটা ডেবিট আছে, পিএলটাকে আমি কোথায় পাঠালাম? ক্রেডিট। বুঝেছো? কোনো সমস্যা? একদম ক্লিয়ার? লসের অ্যাকাউন্ট আমি খুলিনি, লসের অ্যাকাউন্ট খুললেও পোস্টিং হতো। বুঝছো? চাইছিস লসের অ্যাকাউন্ট একটা দেখতে, তো করে দিই, কোনো সমস্যা নেই। এদিকে টাকা সবাইকে ঢুকতে হবে না, ও চাইছে একটু টুকি নিতে হবে। লস অন সেল অফ অ্যাসেট, তাই তো? হ্যাঁ, এবার দেখ, বাই লস ছিল তো, অ্যাসেটে লস ছিল তো, তো লসে কি হবে? টু অ্যাসেট হবে। আর এখানে লস ক্রেডিট আছে তো, ডেবিটে কি আছে? পিএল আছে, এখানে বাই প্রফিট অ্যান্ড লস হবে। ওকে, কোনো ব্যাপার না এটা, এটা একটা দিক। ও স্যার, যদি প্রফিট হতো তাহলে শুধু ডেপ্রিসিয়েশনটা কাটতাম আমরা, আর এখানে প্রফিটটা তো নমিনাল, এটা ক্রেডিট আছে তো, তাহলে এটাকে ডেবিট করবো। তাহলে প্রফিট অন সেল অফ অ্যাসেট টু প্রফিট অ্যান্ড, এটা লাস্ট, বিং ট্রান্সফার প্রফিট অন সেল অফ অ্যাসেট। ওকে, নারেশন সমেত লিখবা, তোমরা বড় হয়ে গেছো, সব বুড়ো হয়ে গেছো, সব লাগবে এগুলো। তাহলে স্যার, তো প্রফিট এন্ড লস কি? ক্রেডিট, তোমরা ট্রান্সফার হয়ে যাবে। যদি আমি প্রফিট এন্ড লস একটা অ্যাকাউন্ট খুলতাম, সাপোজ প্রফিট অন সেল অফ অ্যাসেট অ্যাকাউন্ট যদি খুলতাম, এই টাকাও, তাহলে আমি প্রফিটটাকে কি টু লিখেছিলাম তো, অ্যাসেটের টু প্রফিট এন্ড লস ছিল তো, এখানেও যদি দেখিস টু প্রফিট এন্ড লস তো, ডেবিটে কি আছে? ব্যাংক আছে না? বা বাদ দে, ব্যাংক লাগবে না, এখান থেকে ভাগ। টু, এখানে যদি ক্রস ই করেছি, প্রফিট অ্যান্ড লস অ্যাসেট আছে তো, প্রফিট অন সেল অফ অ্যাসেট না, ডেবিটে কি আছে? অ্যাসেট তো, অ্যাসেটটাকে ট্রান্সফার করে দরকার। এবার স্যার, পিএল দিয়ে কাটছে তো, পিএল ক্রেডিট তো, টু প্রফিট অ্যান্ড লস। ঠিক আছে, পুরো সিস্টেমটা দেখবি সবকটা লেজারই আমার ক্লোজ হয়ে যাচ্ছে। এই লেজারগুলো খুলতে দেয় না পরীক্ষায়, জাস্ট আজকের জন্য আমরা দেখলাম কি হয় উল্টো। এই দুটোকে নিয়ে তো মাথা ব্যথা করার কোনো ব্যাপার নেই। ডিপ্রেশনও দুদিকে ক্লোজ হয়ে যাবে। ওকে, তাহলে স্যার একবার প্রথম থেকে রিক্যাপ করব। স্যার অ্যাসেট কিনেছি, অ্যাসেট এসে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক বা ক্যাশ, পোস্টিং করেছি টু ক্যাশ ব্যাংক ক্রেডিটর। ইনস্টলেশন সেম জানা, শুধু ক্রেডিটর আসে না, বেসিক্যালি আসে না, আসতেও পারে, ধার বাকি তো তারা ইনস্টলেশন করে না। অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ ব্যাংক ক্লিয়ার। ডেপ্রিসিয়েশন টু অ্যাসেট, ডেপ্রিসিয়েশন টু অ্যাসেট, অ্যাসেটে বাই ডেপ্রিসিয়েশন, বেসলে ব্যাংক ডেবিট, ব্যাংকটা ক্রেডিট দিকে গেছে, লস হলে লস ডেবিট, ক্রেডিট দিকে লস গেছে, প্রফিট হলে ক্রেডিট হবে, ডেবিট দিকে গেছে। আমরা নমিনাল অ্যাকাউন্টকে ক্লোজ করব, লস আছে, ডেপ্রিসিয়েশন আছে, কাটতে গেলে ক্রেডিট করলাম, পিএল দিয়ে করলাম, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে বাই পিএল, আর প্রফিট হলে প্রফিট অ্যান্ড সেল অন, প্রফিট অন সেল অফ অ্যাসেট টু পিএল কাটালো। লাস্টের দুটো লেজার কোনো হোমেও লাগে না, যোগেও লাগে না।
আমাদের প্রথম দুটো লেজার লাগে, ঠিক আছে? এই দুটো লেজারই মেন কাজ, আর কোনো কিছু লাগে না, বুঝে গেছো? যত ক্রিটিক্যাল যা আছে, এটাকে বলা হয় নেট ব্লক কনসেপ্ট। আমরা আগে নেট ব্লক কনসেপ্ট শিখবো, তারপরে গ্রস ব্লক শিখবো। তো বিভিন্ন ধর রিভলিউশন থেকে শুরু করে স্টেট লাইন ডিমিনিশিং রিভলিউশন আছে, অ্যানুইটি মেথড আছে, ঠিক আছে? এগুলো সব শিখবো। তারপরে আমরা যাবো গ্রস ব্লক সিস্টেমে। তো এটা একটা বড় চ্যাপ্টার, ধরে ধরে কুটি কুটি করতে হবে আমাদের, বুঝেছো? তো কোনো সমস্যা আছে এটা নিয়ে বলবো? হ্যাঁ। আমার একটা কথা বল, প্রফিট ডেবিট তো? তো এটাকে কাটতে গেলে কি করলাম? সরি, প্রফিট ডেবিট তো? আর লস ডেবিট, সরি লস ডেবিট তো? কাটতে গেলে কি করলাম? ডেপ্রিসিয়েশন ডেবিট তো? কাটতে গেলে কি করলাম? কার দ্বারাই কাটবো? ওকে। প্রফিট ক্রেডিট তো? তো একে কাটতে গেলে কি করবো? কার দ্বারা কাটবো? উল্টো করলেই ঝামেলা শেষ, বুঝছো? ওকে। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং এ এতটা, এর অঙ্ক নিয়ে আমরা চর্চা করবো নেক্সট দিন। আজকে জাস্ট এতটাই, ঠিক আছে? এর থেকে বেশি না, বেশি বলে মাথা বাজ পড়বে। আমরা সিস্টেম বুঝেছি, এত অঙ্ক করবো ধরতে ধরতে, আমি প্র্যাকটিস করাবো, করতে 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 এটা ইউজ টু হয়ে যাবে আমাদের, ঠিক আছে? সোজা জিনিস, একদম রিল্যাক্সে চলা হবে। আজকে এতটাই থাকবে।